নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজকে বানাবো কুলের আচার। আমি খুব একটা ভালো পারি না, যেটুকু পারি তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা 6-8টা শুকনো লঙ্কা ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ গন্ধ বার হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে কড়াইয়ে বসিয়ে দিলাম গরম জল। আর এই দেখো, এগুলো কিন্তু আমাদের গাছের কুল, আর এইগুলো কিন্তু ফাটিয়ে রোদে শুকনো করা, কোনো নুন দেওয়া নেই। আর ভিডিওটা কিন্তু বোন আমাকে করে দিচ্ছিল। এলে কিন্তু মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। আর এখানে আমি কড়াইয়ে যে গরম জলটা বসিয়েছিলাম, সেই জলটা দিয়ে আমি কুলগুলো ধুয়ে নেব। কুলে অনেক নোংরা থাকে, রোদে দেওয়ার সময় অনেক নোংরা পড়তে পারে। তোমরা যখন করবে তখন কিন্তু তোমরাও একটু গরম জল করে কুলগুলোকে ধুয়ে নেবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো, আর এখানে দেখো কুলগুলো আমি জল থেকে একটি চুবড়ির মধ্যে ছেঁকে ছেঁকে নিচ্ছে। আর দেখো কত কালো জল বেরিয়েছে, দেখো নোংরা ছিল কত কুলের মধ্যে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, একটু সেন্ট বার হবে। তারপরে আমি এই ধোয়া কুলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে আবার হতে দেবো। আর তারপর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতন। এটাকে কিছুক্ষণ নাড়তে হবে একটু, যাতে সিদ্ধ হয় কুলটা। তারপরে দেখো, আমি এখন দেবো গুড়। তো আমার গুড় দেওয়াটা কিন্তু অনেকটাই কম হয়েছিল, আমার কুলের পরিমাণে গুড়টা খুব অল্প হয়ে গেছিলো। আর একটু যদি গুড় হতো তাহলে আরও ভালো হতো। আচার করার সময় কুলের পরিমাণে গুড় দিতে হবে, একটু বেশিই দিতে হবে। আর তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে যে ভেজে রাখা মশলাটা। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, ধন্যবাদ।